মন ভালো না। আসার পথে বিশ্ব রোডে উঠছি, ভ্যান ভরা, ভ্যানে এসে আমার নতুন গাড়ি, প্রিমিয় গাড়ি, 50 লাখ টাকা দাম। আইসে ডাইন পাশে ড্রাইভার বরাবর মারিয়ে দিছে, কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগবে সারটি। আর গাড়ি ঘোড়ার গায়ে একটু টাচ লাগলে কেমন লাগে, যাকে গাড়ি আছে তাদের কাছে জিজ্ঞেস করেন। গায়ে একটা বক্সিং হয়, কিন্তু মোটরসাইকেলে একটা খুশাস হয় না, ঠিক না? আর আমি তো সেই বাপের ছেলে, যে বাপ আমারে 12 বছর মাদ্রাসায় পড়ার জীবনে সব মিলে যে টাকা দিয়েছে তা 100 টাকার বেশি হবে না। আমার এই গাড়ি পর্যন্ত আসতে বহুত খড়কুটো খরচ করা লাগছে। ইদানিংকালের বক্তারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। মাঠে আসার সাথে সাথে 15-20 হাজার টাকা কন্ট্যাক্ট, 30, 40, 50, 60, 1 লাখ হেলিকপ্টার। আর আমি 35টা ইতে শুরু করছি। প্রথম ওয়াজ করছি যেদিন 35 টাকা, তা সেদিন দেই নেই। ওয়াজের পরে কয় যে 8 দেওয়ার বাড়ি, 4 দেওয়ার পরে 35 টাকা, 35, 50, 60, 100, 200, 300 করে বাড়তি বাড়তি এখন যে দুরাশা রাইছে। তো কাজেই আমার প্রত্যেকটা জিনিস খুব মায়ার মহাব্বতে, দিল বড় আছে। এই আঘাতের পরও আজকে সবরের বয়ান আসছে, আমি সাথে সাথে দোয়া পড়ছি, ওই যে আসাবাতু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, এটা মুখ দিয়ে বের হয়ে গেছে। আর সাথে সাথে আমার এই আয়াতের দিকে মন চলে গেছে। আর আজকে ওয়াজের মধ্যে সেই আয়াত আইছে, আমি অধৈর্য হব কেন? অদেশে কেডা? আল্লাহ। আমার মতো কত উলামায়ে কিরাম সারা মাস ভরে চাকরি করে 15,000 টাকা বেতন পায়। জীবনে কোনোদিন একটা প্রাইভেট কার তারা কিনে ব্যবহার করবে বলে আশা করা যায় না। আমি প্রত্যেক বছর এরকম একটা দুটো কেনার তৌফিক আল্লাহ দিয়েছে। কাজেই একটু মায়ের দেশে এখানে আমার ধৈর্য এবং শুকর হলো যে গাড়িটা ভ্যানে মারছে, যদি ট্রাকে মারিয়ে দিত। মারছে কিসি? ভ্যানে। যদি ট্রাকে মারিয়ে দিত, ভ্যানওয়ালা রাত কাটে গেছে, আমার গাড়িতে উঠোই নিয়ে হাসপাতালে। অন্যায় তার, তারপরও গরিব মানুষ, আমি তার অন্যায় দেখে তারে ফেলাই রেখে আসিনি। তার ভ্যানটা তাকে সবর্দ করে দিয়ে আমি তারে আমার গাড়িতে উঠে নিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করিয়া তার সেলাই টেলাই ওষুধ পানি সব দিয়ে তারপরে আমি আসছি। আলহামদুলিল্লাহ। আমি এই শুকর আদায় করি যে আল্লাহু আকবার, যদি ট্রাকে মেরে দিত তাহলে আমার গাড়িও যাইতো, আমিও যাইতাম। আল্লাহ পাক আমাকে ছোট্ট একটু ভ্যানের আঘাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করি। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ কয় ঠিক আছে তুমি ধৈর্য ধরো, তোমার সুসংবাদ। আরে সৌদি গেলে বস্তা ভরে টাকা না, আমি গেছি উমরায়, কতজন আইসে আমার দেখা করতে এসে কয় হুজুর যার সময় কানে কানে কয় 10টা রিয়াল দেন, যা বাসায় যাওয়ার ভাড়া নাই। পরে যখন চাকরি পাইছে, এই রোদ্রের ভিতরে কামাই করতেছে, টাকা পাঠাইতেছে, অথচ আপনার পরাণ ভরে না। জীবনে আমার টাকা দিল না, জীবনে আমার এই দিল না, থাকলো 10 বছর সৌদি আরব,